ভগবানকে ভালোবাসতে হলে মনে প্রথমেই সরলতা থাকতে হবে। যে সরল মনে বিশ্বাস করে ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, সেই তো ভগবানকে পেয়েছে। ভগবান তো বলেনি মা যে আমার জন্য তোমরা উপোস করে থাকো, আমার জন্য তোমরা ভালো ভালো ফল মিষ্টান্ন দ্রব্য এনে দাও, ভালো ভালো ধূপকাঠি সুগন্ধি ধূপকাঠি দাও। আমার জন্য ধনী ভক্ত চাই, গরিব ভক্ত হলে হবে না, সোনার থালি করে সেবা দাও। ভগবানকে ভক্তি ভরে সামান্য যে যাই দেখ না কেন, ভগবান কিন্তু তাই গ্রহণ করে। আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলি। একটা শিকারী জঙ্গলের মধ্যে প্রত্যেক দিন শিকার করত। শিকারী প্রত্যেক দিন শিকার করতে করতে একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে, দেখছে একটা শিবলিঙ্গ। শিকারীর মাথায় চিন্তা এলো যে ঘোর বনের মধ্যে একটা শিবলিঙ্গ, অথচ ধারে পাশে কাউকে দেখছি না, কোনো মন্দিরও নেই। সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের কাছে গিয়ে করজোরে বলছে, প্রভু তুমি তো ভগবান, যদিও আমি ভগবান কাকে বলে জানি না, কিন্তু তুমি এভাবে রৌদ্রে জলে ঝড়ে পড়ে আছো, কেউ তোমাকে একটু পুজোও দেয় না, কেউ কিছু একটু সেবাও দেয় না। ভগবান, আজকে আমি তোমাকে সেবা দেব, তবে ভগবান তোমাকে সেবা দেওয়ার জন্য তো আমার কাছে নকুলদানা বাতাসা বা কোনো মিষ্টান্ন নেই। আমি শিকার করি, তাই আমার কাছে মাংস ছাড়া কিছু নেই। আমি বন্য প্রাণী হত্যা করি, আমার জীবিকা নির্বাহ হয়। তাই বলি ভগবান, আজকে তোমার মাথায় এক টুকরো মাংস দিই, কাল আমি যদি কিছু পারি তো তোমার জন্য নিয়ে আসবো। শিকারী তার কাছে থাকা দ্রব্য এক টুকরো গো মাংস দিয়েছে শিবলিঙ্গের ওপরে। এবার দূর গ্রামে একজন পুরোহিত ছিলেন, যিনি 15 দিন পর পর ওই শিব মন্দিরটা পরিষ্কার করতে আসতেন। কারণ এত দূরে তার বাড়ি, সে কোনোদিন কিন্তু আসতে পারতেন না প্রত্যেক দিন শিবলিঙ্গের কাছে সেবা করার জন্য। 15 দিন পর পর আসতেন, পরিষ্কার করতেন, সেবা দিতেন, চলে যেতেন। এবার সেই 15 দিন পর যখন ওই পুরোহিত আসছে, আর ওই শিকারী কিন্তু প্রত্যেক দিন এক টুকরো করে মাংস দিয়ে তারপর সে যাত্রা করে তার কাজে। পুরোহিত কিন্তু ওই শিবলিঙ্গের উপরে এক টুকরো মাংস দেখে হঠাৎ করে চমকে গিয়েছে। পুরোহিতের মনে চিন্তা হয়েছে হয়তো মাংসটা দিয়েছে কোনো বন্য পশুর কাজ, এটা তো আর মানুষের কাজ হতে পারে না। আবার পরিষ্কার করে পঞ্চদ্রব্য করে ভগবানকে পুজো দিয়েছে। এইভাবে যখন দীর্ঘদিন 15 দিন পর পর 3 বার 4 বার আসার পর প্রত্যেকবারেই দেখছে মাংস পড়ে রয়েছে, তখন কিন্তু পুরোহিতের মনে প্রশ্ন জেগেছে যে আজ আমি মন্দিরের আড়াল থেকে দেখব যে কোনো বন্য পশুর কাজ না কোনো অত্যাচারী মানুষের কাজ। পুরোহিত রাত্রেবেলায় ঘুমিয়ে আছে। শিব ঠাকুর স্বয়ং স্বপ্ন দিয়েছে, ওগো পুরোহিত মশাই, তুমি তো পুজো করছো পঞ্চগব্য দিয়ে, গঙ্গা জল দিয়ে, তুলসী পাতা দিয়ে, তুমি পুজো করছো ফুল দিয়ে, ফল দিয়ে, কিন্তু তোমাকে যদি পরীক্ষা করতে হয়, তুমি কালকে প্রভাতকালে মন্দিরের আড়াল থেকে, গাছের আড়াল থেকে লুকিয়ে দেখবে তার কাছে ফুল নেই, ফল নেই, ধূপ নেই, ধুনো নেই, তার কাছে গঙ্গা জল নেই, কিন্তু তোমার থেকেও সবচেয়ে বড় জিনিস আছে তার কাছে, ভালোবাসা। এবার পুরোহিত কিন্তু মন্দিরের আড়াল থেকে দেখছে সেই শিকারী প্রত্যেক দিনের মতন এক টুকরো মাংস নিয়ে ওই শিবলিঙ্গের ওপর বসাতে এসেছে। এবার যখন মাংসটা শিবলিঙ্গের মাথাতে চাপাবে, সেই সময় দেখছে শিব ঠাকুরের বাঁ চোখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। যখন দেখছে বাঁ চোখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে, সেই সময় কিন্তু সেই শিকারী কাঁদতে কাঁদতে বলছে, ওগো ভগবান, তোমার একটা চোখে বড় ব্যথা হয়েছে বুঝি, তোমার চোখে কষ্ট হচ্ছে বুঝি, তোমার নয়ন দিয়ে যে জল পড়ছে,
ও কি হয়েছে, তোমার একটা চোখে ব্যথা হয়েছে তো, আমার তো দুটো চোখ আছে, নাই বা হলো আমার দুটো চোখে দেখা, এতদিন তো দুটো চোখ দিয়ে জগৎ দেখলাম, আজ আমি তোমাকে একটা চোখ দেব ভগবান, তোমার কষ্টটা যে আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে করেছে কি, শিকারী তার সেই তীরের ভোলাটা নিয়ে যেই না একটা চোখ করেছে, চোখটা ধারালো অস্ত্র দিয়ে বের করে শিব ঠাকুরের বাম চোখে লাগিয়ে দিয়েছে। পুরোহিত কিন্তু আড়াল থেকে সব দেখছে। এবার একটা চোখ যেই না শিব ঠাকুরের চোখে লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে ডান চোখ দিয়ে শিব ঠাকুরের রক্ত পড়ছে। এবার ডান চোখ দিয়ে রক্ত দেখে ভগবানকে বলছে, ভগবান তোমার ডান চোখেও কষ্ট হচ্ছে, ঠিক আছে ভগবান, আমার দুটো চোখ নাইবা থাকলেও আমি তোমার চরণ ধরে পড়ে থাকবো, আজ আমি আমার ডান চোখটাও তোমাকে দান করব। তবে আমি যদি ডান চোখটা বের করে নিই, আমি তো দেখতেই পাবো না তোমার ডান চোখটা কোথায়। তাই নিজের বাম পাটা দিয়েছে শিব ঠাকুরের ডান চোখে, মানে নিশানা। চোখটা খুলে যেই না ডান চোখে লাগাতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার সঙ্গে প্রত্যাবর্তন হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছে তথাস্তু 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 বস্তু। তোমার মতন এত বড় ভক্তি যে আমি কোথাও দেখিনি গো। নিজে সামান্য জিনিস দিতে চাই না, আজ তুমি তোমার অঙ্গের দুটি চোখ আমায় দিলে। দাঁড়াও দাঁড়াও, এই দুটো চোখের পরিবর্তে তোমায় আমি দেখব, চক্ষু দান করব। পুরোহিতকে ডেকে বলছে, পুরোহিত একেই বলে ভালোবাসা। ফুল দিলে ভালোবাসা হয় না, ফল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে ভগবানকে যদি কেউ নিজস্ব সম্পত্তি দুফোঁটা নয়নের জল দিয়ে কেউ ভালোবাসতে পারে, দুফোঁটা নয়নের জল দিয়ে যদি কেউ একবার তাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান সকল জ্বালা সহ্য করে না ভক্তের অহংকার আর চোখের। শুধু ভগবানকে একবার ডাকতে হবে গোপী প্রেম নিয়ে। যেজন গোপী প্রেম নিয়ে ভগবানকে ভালোবেসেছে, সেই তোমা ভগবানকে পেয়েছে। হরিবোল, হরিবোল, হরিবোল। সেই যে শিকারী গোমাংস দিত, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট, তাতে কিন্তু বিচার করতে হয়নি, আচার করতে হয়নি, পালন করতে হয়নি। সর্বপ্রথমে একখানি শ্লোক আস্বাদন করলাম। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, আজকে মহাপ্রভুর ভাবটা যেভাবে বিভাবিত হয়েছে, সেই মহাপ্রভুর ভাবের সঙ্গে মিলিয়ে একখানি শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকে বলা হয়েছে মহাপ্রভুকে, আর মহাপ্রভুকে আমরা পাবো কিভাবে। একটা শ্লোকে দুটি লাইন। প্রথম লাইনে বলা হচ্ছে মহাপ্রভুকে, দ্বিতীয় লাইনে বলা হচ্ছে মহাপ্রভুকে পাবো কিভাবে। আচ্ছা মা, আপনারা দীর্ঘ এত বছর ধরে কীর্তন শুনছেন, আপনাদেরকে খুব যদি সহজ করে বোঝানো যায় যে চৈতন্য মহাপ্রভুকে আমরা পাবো কিভাবে, একখানা শ্লোকে বলে গেলেন। স্বরগোস্বামীর এক গোস্বামী রূপ গোস্বামী পাদ, গ্রন্থটির নাম হচ্ছে ষট সন্দর্প নামক গ্রন্থ। তাহলে ষট সন্দর্প নামক গ্রন্থে বলছে অন্তে কৃষ্ণ বহিরে গৌর। অন্ত মানে হচ্ছে ভেতর, বহিরে মানে হচ্ছে বাইরে। তাহলে ভেতরে কৃষ্ণ, বাইরে গৌর। গৌর মানে কিন্তু এখানে গৌর ভগবান নয়। যাদের গায়ের রং দেখবেন ফর্সা হয়, টুকটুকে ফর্সা, কাঁচা হলুদের মতো যাদের গায়ের রং হয়, সেই গায়ের রংটাকে বলা হয় গোরা বর্ণ। তাহলে গোরা বর্ণ মানে গৌর বর্ণ, গৌরাঙ্গ, তার মানে গৌর অঙ্গ যার। গৌর মানে হচ্ছে ফর্সা। তাহলে ভেতরে কৃষ্ণ, বাইরে ফর্সা। আচ্ছা, রাধারানী ছিল ফর্সা, কৃষ্ণ ছিল কি ছিল? কালো। তাহলে ভেতরে কৃষ্ণ রয়ে গেছে, বাইরে রাধারানীর গায়ের রংটি আছে মানে রাধারানী। তাহলে রাধার কৃষ্ণ মিলেমিশে গোবিন্দের গো, আর রাধারানীর রা একত্রিত হয়ে নবদ্বীপ চাঁদ সোনার গোরা।
তাহলে অন্তে কৃষ্ণ বহিরে গৌ, ভেতরে কৃষ্ণ রয়েই গেল, বাইরে থাকলো রাধারানী। দর্শিতাঙ্গদি বৈভব, দর্শিতাং মানে কি? ভগবান অস্ত্র নিয়ে এসেছেন। আচ্ছা মায়েরা বলুন তো মা, সত্যযুগের ভগবানের হাতে কি আছে? একটু জোরে বলুন না, শুনতে পাচ্ছি। চক্র। ত্রেতা যুগের ভগবানের হাতে কি আছে? ত্রেতা যুগের ভগবানের হাতে তীর ধনু, ধনুর্বাণ। দাপরের ভগবানের হাতে কি আছে বলুন? বাঁশি। আমার কলির ভগবানের হাতে কি আছে? আপনাদেরকেই বলতে হবে। এসেছে ব্রজের বাঁকা। রাধে রাধে মা, একটু করতালি। সেবা করেছেন? সেবা করেছেন? তাহলে একটু করতালিটা জোর জোরে হবে, হ্যাঁ, যাদের পেট ভর্তি আছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়া। রাধে রাধে। এই যে তোদের এই সোনার নদিয়া হরিবল। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং রং ফিরেছে, ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণে চেনা দা। রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণ চেনা দা। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে। আচ্ছা এসেছে ব্রজের বাঁকা। ব্রজের বাঁকা কি? একটু আস্তে বলবেন। ব্রজের বাঁকা কি? কৃষ্ণ। আর কালো শাখাকে? কৃষ্ণ। কৃষ্ণ কালো ছিল। কোথায় এসেছে? নদিয়ায় এসেছে। কি হয়েছে? রং ফিরেছে, ঢং ফিরেছে। রং মানে গায়ের রং, রং মানে গায়ের রং। আর ঢং মানে বলে না বাবা কি ঢং। ঢং মানে আকৃতি, স্টাইলটাকে বলা হয় আকৃতি। তাহলে গায়ের রংটা ফেরেনি মা। কৃষ্ণ ছিল কালো, রাধারানীকে সঙ্গে নিয়ে হলো ফর্সা। তাই বলছে কি, দেখো নাই 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 আরে কালো বরণ না, কালো বরণ এখন নাই 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 তার কালো বরণ না, নাই নাই তার কালো বরণ না, নাই 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 তার বরণ এখন তাই অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার, অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার, তাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তার। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিজয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখাদের বিজয়, তোদের এই সোনার নদিয়া। আচ্ছা রং ফিরেছে কেন? না রাধারানীর গায়ের রংটা এনেছে তাই কালো থেকে ফর্সা হয়েছে। ঢং ফিরেছে কেন? ঢং মানে ছিল বাঁকা। আমার দেখানো হবে না, ভগবানের আকৃতি কি আমি দেখাতে পারি? ছিল কেমন? বাঁকা। হয়েছে কেমন? সোজা। কারণ হাতে আর করে কিছু আনেননি। সত্যযুগের ভগবান চক্র নিয়ে এসছেন, ত্রেতা যুগের ভগবান ধনুর্বাণ নিয়ে এসছেন, দাপরের ভগবান মুরলী নিয়ে এসেছেন, কিন্তু আমার কলির ভগবান কি নিয়ে এসেছেন? রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে, অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া ভক্তি দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার।
তেমনি অস্ত্র, প্রেম অস্ত্র আর নাম অস্ত্র। তাহলে প্রেম অস্ত্র নিয়েছেন আর নাম অস্ত্র এনেছেন। এই দুটো অস্ত্রের দ্বারা ভগবান সবাইকে জয়ী করেছেন এই যুগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে আমার ভগবানের ভাবটি কেমন না, অন্তে কৃষ্ণ বহিরে গৌর যেই পড়ে মনে, আরে আপনায় আপনি গৌর ধরো এ চরণে। আজকে ভগবান গৌরহরি করছেন কি, আজকে ভগবান আজকে কীর্তন করেন। প্রতিদিন যেমন ভগবান কীর্তন করে, আজকে কিন্তু নবদ্বীপে ভগবান কীর্তন করেনি। ভগবান কীর্তন বন্ধ করে দিয়ে আজকে গৌরহরি নিজের চরণটাই নিজে ধরেছে। কোন চরণ না, বাম চরণ। এবার বাম চরণটা ধরে আজকে গৌরহরি বাম চরণটা ধরে ধরে কাঁদছে। আচ্ছা বাবা, আমি যদি আমার বাম চরণটা ধরে ধরে কাঁদি, তাহলে আপনারা বলবেন না নিঘাত মেয়েটা পাগল হয়েছে? নিজের পা ধরে কেউ কাঁদে? তাহলে নিমাই যখন নিজের পাটা ধরে কাঁদছে, বাকি সবাই বলছে ও নিমাই তুমি কি পাগল হয়ে গেলে যে তোমার বা পাটা ধরে তুমি নিজে নিজেই কাঁদছো? তাহলে বাম পাটা ধরে কাঁদছে কেন? আজকে কোন লীলার কথা মনে পড়েছে গৌরে, যে আজকে সেই লীলার কথা মনে করে বা পাটা ধরে ধরে কাঁদছে? রাধারানী যদি গোবিন্দের অংশ থেকে সৃষ্টি হয়, আবার রাধারানী যদি গোবিন্দের সঙ্গে মিশে যায়, রসমালাই মিষ্টি পাওয়া যায় আপনাদের এদিকে? ওই যে দেখবেন একটা কোপ্টের মধ্যে 4টে ছোট্ট ছোট্ট রসগোল্লা ডোবানো থাকে, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, যেখানে যেমন দাম। দেখবেন মিষ্টিটা খেতে খুব সুস্বাদু হয়, নরম মিষ্টিটা হয়। নামটা কি বলুন তো? রসমালাই। দেখবেন দুধ থেকে ছানা কাটা হয়, ছানা থেকে রসগোল্লা তৈরি হয়। আবার রসগোল্লাটা যখন দুধে মিশিয়ে দেওয়া হয়, তখন নামটা পরিবর্তন হয়ে যায় রসমালাই বা মালাই চমচম। তাহলে দুধ থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, রসগোল্লাটা আবার দুধে মিশছে, তাই তো? শুধু নামটা পরিবর্তন হচ্ছে, দুধ, ছানা, রসগোল্লা, রসমালাই। ঠিক তেমন ভগবান সত্যযুগে লক্ষ্মীনারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, দাপরে রাধা কৃষ্ণ, আবার কলিযুগে রাধা কৃষ্ণ মিলে যাচ্ছে, শুধু নামটা পরিবর্তন হচ্ছে কি নবদ্বীপ চাঁদ সোনার গৌর। তাহলে দুধের জিনিস যেমন দুধেই মিশছে, তেমন ভগবানের জিনিস ভগবানের কাছেই মিশছে, শুধু নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আজকে ভগবান যদি রাধারানীকে সঙ্গে করে নিয়ে আসে, তাহলে রাধারানীর ভাবটি মনে পড়েছে। অর্থাৎ কিবা করিলা প্রকাশী রে, কিবা মান রস করিলা প্রকাশ রে, কিবা মান ভাব করিলা প্রকাশ রে, মান ভাব করিলা প্রকাশ রে, মান ভাব করিলা প্রকাশ রে, রাম ভাব করিলা প্রকাশ রে।
করিলা প্রকাশ রে মান ভাব 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 হ্যালো আবার প্লেন হয়ে যাচ্ছে না প্লেন জয় রাধে। জয় রাধে, জয় রাধে। জয় নিতাই, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ, জয় রাধে। जय निताई, जय राधेश्याम। हरे कृष्ण। जय निताई, जय राधे। भक्तमंडলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম। চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাব আজকে মধুময় শ্রীধাম ধাম। কোথায় যাব বলুন, আপনারা বলুন কোথায়? ও বৃন্দাবন। আচ্ছা চলুন তাহলে বৃন্দাবনেই যাই। চলুন তাহলে সবার মনকে একত্রিত করে নিয়ে যাব মধুময় শ্রী ধাম বৃন্দাবন ধাম। বলে বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটু জয়ধ্বনিটা একটু জোরে পাবো তো, একটু জোরে। হ্যাঁ, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি। তাহলে একটা ভজন গাইতে গাইতে যাই, কি বলেন? একটা ভজন গাইতে গাইতে যাবো তো। জয় রাধে, জয় রাধেশ্যাম। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন।
যেথায় ললিতা ও মা দাঁড়ান দাঁড়ান একটু আসতে মায়েদেরকে বলছি প্রেম করেছেন প্রেম করেছেন এবার যখন প্রেম করেছেন তখন ছেলেরা ছেলেদের বন্ধুদিকে নিয়ে আসে আর মেয়েরা মেয়েদের বান্ধবীদিকে নিয়ে যায় এখনকার প্রেমে কোনো আনন্দ নেই ওই মোবাইলের প্রেমে আনন্দ নেই ঘটক না থাকলে আনন্দ লাগে তাহলে আজকে রাধারানী আর কৃষ্ণের মিলন ঘটাবে কে সখারা সখীরা ললিতা বিশাখায়ালে যত সখী শ্রীদাম সোনা দাম বসুদা যত সখা সেটাই ললিতা যত সখী গো দামি বসুদা যত সখা গো আছে ললিতা বিশাখায়াদি যত সখী গো সিদাম সুদাম দামে বসুদাম যত সখা গণ একবার চলি আমার মন ওই রে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপম যেতাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবর্ধন রাখালে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ যেথায় মধুর মধু মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাখাল রাজা গোপালা খেলে অনুপম চলে আমার মন ওই রে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল বৃন্দাবন চল